আমরা আবার ব্রাউজারে ফিরে আসলাম পরবর্তী ইমোজিগুলো সেট করার জন্য। পরবর্তী ইমোজি হচ্ছে অটোপাস। আমরা যে ডার্কে যে আমরা দেখাচ্ছিলাম ইমোজিগুলো পরবর্তী আমাদের যে ইমোজি দেখাবো অটোপাসের জন্য। অটোপাসের জন্য জি ভাই। তো অটোপাসের জন্য আমরা আগে কি ইমোজি সেট করছি? একটা সুন্দর অটো। তো সেটাই যদি আমরা এখন আবার সেকেন্ড টেবিলের জন্য আমরা সেট করতে চাই, তাহলে আমরা সেট করতেছিলাম স্টুডেন্ট লিস্টে বরাবরের মতো। তো আমরা বরাবরের মতো স্টুডেন্ট লিস্টে চলে গেলাম আমাদের সবগুলো ইমোজি সেট করার জন্য। তো আমরা আবার আরেকটা ইলিফ নিয়ে নিতে হবে ইফের ভিতরে। তো আমরা কন্ডিশন সেট করতে হলে প্রথমে আমরা একটা কার্লি ব্র্যাকেট এবং ডবল পার্সেন্টেজের সহযোগিতা নিতে হবে। তো আমরা দিয়ে দিলাম কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ। এখন তো আমরা লিখবো ডাবল এলিফ। দুইটা স্পেস দিয়ে আমরা একটু সৌন্দর্যের জন্য মাঝখানে সেন্টার হয়ে আসলাম। তো আমরা লিখলাম কি লিখতে হবে প্রথমে ভাইয়া? ইলিফ লিখতে এলিফ হবে। লিখতে হবে। কি লিখতে ইলিফ হবে? আমরা কি লিখতে হবে? ইলিফ। আমাদের কি লিখতে হবে ভাই? এলিফ। ইলিফ। তারপর ইলিফ লেখার পরে আমরা লিখতে পারি স্টুডেন্ট ডট রেজাল্ট। যে উপরে লেখা আছে প্রত্যেকটাতে দেখেন আপনার স্টুডেন্ট ডট রেজাল্ট। তো আমরা যদি লিখি স্টুডেন্ট ডট রেজাল্ট, স্টুডেন্ট ডট রেজাল্ট, স্টুডেন্ট ডট রেজাল্ট, এরপরে আমাদের দুইটা ইকুয়াল টু দিতে হবে। কন্ডিশন লিখলে আমরা জানি দুইটা ইকুয়াল টু দিতে হয়। কি করতে হবে ভাই? দুইটা ইকুয়াল টু দিতে হবে। তো ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যে ইমোজির জন্য আমরা লিখতে আসছি যে রেজাল্ট, এই রেজাল্টে আপনার রেজাল্ট নেম ছিল অটোপাস। তো এই অটোপাসের জন্য আমরা ইমোজি সেট করতে যাচ্ছি। তো অটোপাসকে আমরা কপি করে নিতে পারি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি আমরা ঠিকঠাক না লিখতে পারি আমরা রেজাল্ট পাবো না। আমি সেজন্য কপি করে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে স্পেস বেশি চলে আসছে। এখানে দেখেন ভাই একটা স্পেস বেশি চলে আসছে, হ্যাঁ, যে ভুলটা করা যায়। তো এটা আমরা আবার ঠিক করে নিলাম এবং নিচে চলে আসলাম। তো আমরা ইমোজি সেট করার জন্য কন্ট্রোল উইন্ডোজ চেপে ধরে কোলন দিলাম। তো আমরা যে অটো পাসের জন্য অটো নিতে যাচ্ছি তা সিলেক্ট করলাম, এসকেপ দিলে এটা চলে গেল। তো আমরা সেভ করে নেব। সবসময় মনে করে যে আমি আগে ভুল করতাম বেশি, সবাই মোটামুটি করে। তো আমরা এখন আবার ব্রাউজারে চলে যাই, এটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো অটো পাসের অটোটা চলে আসছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।